শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দীপ পূজার দিন লিপে একটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজকের দিনটি ছিল শুক্রবার 15ই আগস্ট। আমার মেয়ের গত দিন জন্মদিন পালন হয়ে গেছে, আর আজকে বাড়ির সকলে মিলে একটু রান্নাবান্নার ব্যবস্থা করা হয়েছে। ছুটির দিন যেহেতু তাই সবাইকে বাড়িতে পাওয়া যাবে, ওই জন্য আজকের দিন একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর তোমাদেরকে তো আগে বললাম বৃহস্পতিবার ছিল, সেই জন্য সেইভাবে কিছুই করা হয়নি। মেয়েকে 5 তরকারি ভাত দেওয়া হয়েছিল। তো এদিকে দেখো সকালবেলায় কাকিমারা সবাই চলে এসেছে, এসে এদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছে। এখানে নেওয়া হয়েছে ইলিশ মাছ, আর ওদিকে তো ভাত বসানো হয়ে গেছে। আর এই যে এই ইলিশ মাছের এখন সর্ষে করা হবে, তো সেটাই এখন ধুয়ে রেডি করা হবে। আর ততক্ষণে কাকিমাও দিকে ভাত ডাল সব চাপিয়ে দিচ্ছে। আর আমার মেয়ে দেখো চলে এসেছে, ও কিন্তু স্বাধীনতার পতাকা উত্তোলন করে। আমার মেয়ে কিন্তু স্বাধীনতা দিবস বলে মাথায় হেয়ার ব্যান্ড আর হাতেও পরে নিয়েছে স্বাধীনতার জিনিস। আর ওদিকে ওরা সবাই বাজার করে চলে আসছে সকাল সকাল। আর আমি আমার মেয়েকে নিয়ে ততক্ষণে একটু ভাবলাম ঘুরে আসি, সামনে আমাদের স্কুল আছে বাড়ি, সেই স্কুল মাঠ থেকে ওখানে পতাকা উত্তোলন হবে, সেটাই দেখার জন্য। তো আমি আমার মেয়েকে নিয়ে এখন চলে যাচ্ছি। আর এই যে আজকে কিন্তু বেশ সুন্দর রোদ উঠেছে, খুব সুন্দর ওয়েদারটা। কিছুদিন আগে তো খুব বৃষ্টি হচ্ছিল, তো ওয়েদারটা খুব সুন্দর। আর এদিকে দেখো স্কুলে চলে এসেছি, পতাকা উঠবে। বঙ্গবিন্দ হিমাচল যমুনার গঙ্গা উচ্চ ওই এখানে খাসির মাংস, আর এখানটায় গাজর টাজর কেটে রাখা হয়েছে। এই যে এখন এখানে সরষে ইলিশ করা হবে। কোথায় যাচ্ছ? বাজারে কি আনতে? এটা সত্যতে গল্প হয়ে গেছে আমাদের সরষে ইলিশ। এখন সকালবেলায় সবাই খেয়ে নেব সরষে দিয়ে ইলিশ মাছ, আর যা যা আছে দেখাচ্ছে অবশ্যই। এখানে আলু পটল আছে, চিংড়ি মাছ দিয়ে, চিংড়িগুলো দেখা যাচ্ছে না, ভেতরে আছে। এই যে এখানে দেখতে পাচ্ছ এখন মটন কষা হচ্ছে, মটনটা চাপানো হয়েছে। আর এই যে মটনের চর্বিটা বোধহয় লাস্টে দেওয়া হবে। সবাই মিলে এখন একটু মটন কষা খাচ্ছি। মটনের চর্বি, মটন কষা অর্ধেক হয়ে এসেছে। 1 ঘন্টা 40 মিনিট মতন কষানো হচ্ছে, এখনো কষানো হবে 10 থেকে 15 মিনিট। মানে যত মটন কষানো হবে তত টেস্ট হবে। এই যে মটন কষানোর আসল হেড, সুন্দর সুন্দর রান্নার আসল হেড। তারপরে কমেন্ট করে জানিও মটন দিতে কিন্তু ভালো আছে। এই যে আমাদের মটন কষানোর হেড ম্যানেজার, দেখো সব থেকে সুন্দর রান্না করে বাড়ির মধ্যে ছোট কাকিমা। আমার 1 ঘন্টা 40 মিনিট ধরে মাংস কষানোই হচ্ছে। কতটা সুন্দর কালার এসেছে তোমরাই নিজেরা দেখে নাও। যে এটা কে কে খেতে ভালোবাসে অবশ্যই বলো। নানলি পিস, এই যে আরেকটা নানলি পিস, অনেকগুলো নেওয়া হয়েছে মনে হচ্ছে না। জন্মদিন উপলক্ষে দেখে নাও, আজকে মাটন হয়ে গেছে, মাটনটা রেডি। এখন দেখো আমাদের এখানে ফ্রাইড রাইসও রেডি হয়ে গেছে, আর ওদিকে তো মাটন কষা হয়ে গেছে। চলো বাকিটা কি কি করছে দেখাচ্ছি তোমাদের। এখন আমার স্নান হয়ে গেছে, আর স্নান হয়ে শাড়ি পরে নিয়েছি। আজ মেয়ে বলেছে মা তুমি শাড়ি পরবা, তাই বলেছে আমাকে। তো শাড়ি পরবা বলেছে যখন, সেই জন্য আমি শাড়ি পরে নিয়েছি, একটা নর্মালি সুতির শাড়ি পরেছি। আর এই যে আমার মেয়ে এখন কি করছে চলো দেখাই তোমাদের। মেয়ে এখন বসে কি করছো তুমি? কি দেবো?
কি দেবো? দই দেবো তো, ওটা খা তারপর দিচ্ছি। দই খাচ্ছে বসে। এই যে মেয়েকে এখন 5 তরকারি ভাত দেওয়া হয়েছে। কি কি আছে দেখো, এখানে আছে ফ্রাইড রাইস, ভাত, আলু ভাজা, স্যালাড, ডাল, আলু পটল চিংড়ি, ইলিশ মাছ, খাসির মাংস, চাটনি, মিষ্টি। এখন আমার মেয়েকে দেখো রেডি করিয়ে দিয়েছি, ওকে একটা নতুন জামা পরিয়ে। আর এই যে যা যা রান্না হয়েছিল ওকে সেই দিন আবারও আমরা খাওয়ানোর জন্য বসিয়ে দিয়েছি। আর আমার মেয়ে কীভাবে খাচ্ছে দেখো, দুষ্টুমি করে খাচ্ছে। এটা চিকেনটা টেস্ট করো, একটু আঙুল দিয়ে চিকেনটা টেস্ট করো না। চিকেন না মাটন? চাটো চাটো। জল খেতে হবে না, নাকি জল ঢুকবে। তুমি বুঝছি মানে? বার্থডে গার্ল রেডি হয়ে গেছে। বার্থডে গার্ল দেখি কি করছো তুমি? বার্থডে গার্ল মাথায় কি পড়ছো তুমি? এখন কেক কাটা হবে। এই বার্থডে গার্ল দেখি, বার্থডে গার্ল দেখি, দেখি তাকাও তাকাও তাকাও। এই যে কেক চলে এসেছে। এই যে বার্থডে গার্লের বার্থডে কেক কাটা হচ্ছে, সরি খোলা হচ্ছে, এবার কাটবে। এই দেখো দেখছি একা উঠে পড়লাম। বার্থডে গার্ল তোমার কেকটা কেমন হয়েছে? কেমন হয়েছে? দারুণ হয়েছে। ছাড়বো না, পড়ে যাবি। সব লেগে গেছে দেখুন। এই দেখো সম্পূর্ণ লেগে গেছে। এই ক্রিম ট্রিম এই যে বার্থডে গার্ল মানে ভিজে গেছে। তাহলে কেক কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই সবাই বলো। এগলেস কেক বানানো হয়েছে এটা, যেহেতু আমাদের বাড়ি অনেকে এগ দিয়ে কেক খেতে পছন্দ করে না, সেই জন্য। এই যে বার্থডে গার্ল বসে আছে। এবার আমার মেয়েকে কিন্তু কেক কাটানোর জন্য দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। ও কিন্তু বসে কাটবে না, ও দাঁড়িয়ে কাটবে বলছে। আর অনেকক্ষণ আমরা কিন্তু ছবি তুলছিলাম, ও দাঁড়িয়েছিল বেশ কিছুক্ষণ, কিন্তু তারপর আর ওর তর সইল না, কারণ ও কেক দেখলে কাটার প্রচণ্ড বায়না করে। সেখানে ও অনেকক্ষণ ধরে ছবি তুলছে, এটাই আমাদের কাছে অনেক। তো দেখো ও নিজে নিজে কিন্তু কেক কাটতে শুরু করেছে। কেকটাকে যে কেটে কী অবস্থা করেছে, মানে যতবার পেরেছে চাকু দিয়ে কেক কেটে দিয়েছে। তো দেখো এখন ওর দাদুকে খাইয়ে দিচ্ছে ও প্রথম। আর আমার মেয়ে কেক কাটতে এত ভালোবাসে যে কেকের নিচটা পুরো কেটে 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 একবারে মানে কি বলবো, কেটে দিয়েছে পুরো নিচটা কেটে। একটা ওই ছুরি নিয়ে আসো। আমার মেয়ে কেক কাটিংয়ের পর এবার কিন্তু আমরা সবাই মিলে একটু স্প্রে বোতল থেকে স্প্রে আর কেক নিয়ে সবাইকে মাখিয়ে বেশ মজা করছি। এটা আমরা প্রত্যেকের জন্মদিনে খুব আনন্দ করি এইভাবে। তো এই বাড়ির ফ্যামিলির সাথে এই আনন্দটা বেশ আমরা উপভোগ করি, বেশ ভালোই লাগে। দেখতে পাচ্ছ কেক মাখানো নিয়ে ভীষণ মজা হয়। তো পরিবারের সাথে এই আনন্দটুকুটাই আমরা সবাই সবার সাথে ভাগ করে নিই। আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। হ্যাপি বার্থডে। তোমরা চোখে জানা পড়ে ঘুরে হবে না, এটা মুছে মুছে যাবে, মুছি তারপরে